আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিয়ে আজকে ক্রাফট অ্যান্ড ক্রোশেটে স্বাগতম। আজকের ভিডিওতে কিভাবে আমি এই কুশি কাটার গলার ডিজাইনটি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি মূলত করেছি এই লাচ্ছি সুতা দিয়ে। আপনারা চাইলে যে কোনো সুতা নিতে পারেন, নয়তার সুতাও নিতে পারেন, সামারিয়ান সুতাও নিতে পারেন, যে কোনো সুতা নিতে পারেন। আর এখানে 3টা কালার ইউজ করব, হোয়াইট, গ্রিন আর অরেঞ্জ। আর হুক নিয়েছি 2 mm। আপনারা চাইলে 1.50 mm ইউজ করতে পারেন, আবার 1.75 mm, আবার 1.6 mm, যে কোনো সাইজের কাঁটা ইউজ করতে পারেন। আর সিজার্স লাগবে, নিডল লাগবে। তাহলে শুরু করা যাক। আমার ভিডিওটি শুরু হওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আমি এই হোয়াইট ইয়ার্ন দিয়ে শুরু করব। প্রথমে স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার 4টা চেইন নিব, 1 2 3 4। 4টা চেইন নিয়ে এই প্রথম চেইনে একটা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেইন, এবার 1 2 3। 3টা চেইন নিয়ে এই 2টা লুপের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট। আবার 3টা চেইন, 1 2 3। আবার এই 2টা লুপের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট। আবার 3টা চেইন, 1 2 3। আবার এখানে একটা ডাবল ক্রোশেট, 1 2 3। এখানে একটা ডাবল ক্রোশেট। আবার 3টা চেইন, 1 2 3। আবার এখানে একটা ডাবল ক্রোশেট। দেখুন এইভাবে করে আমি 16 ইঞ্চি পর্যন্ত করে নিচ্ছি। তবে তার আগে বলে দিচ্ছি, এখানে দেখুন এইখানে একটা প্রত্যেকটা হোল, এই হোলে আমি 3টা করে ডাবল ক্রোশেট করব। তো এই 3টাতে কয়টা হলো? 9টা ডাবল ক্রোশেট। আবার পরে 3টাতে 9টা ডাবল ক্রোশেট। এরকম 3টা করে নেবেন 16 ইঞ্চি পর্যন্ত। আর এখানে 9টা ডাবল ক্রোশেট, যেহেতু 9টা চেইনে 9টা ডাবল ক্রোশেট হয়, আপনারা চাইলে 9টা করে চেইন নিতে পারেন। মাল্টিপল অফ 9 চেইন, লাস্টে গিয়ে +4 চেইন। কিন্তু এই ডিজাইনের জন্য আপনার এক্সট্রা কোনো চেইন নিতে হবে না। এটা এভাবে 3টা করে নিয়ে দেন লাস্টে গিয়ে কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আর বাটন যদি করতে চান সেক্ষেত্রে কি করতে হবে, এই যে দেখুন এখানে 3টা ডাবল ক্রোশেট, এখানে 3টা ডাবল ক্রোশেট, এটাতেও 3টা ডাবল ক্রোশেট, টোটাল 9টা ডাবল ক্রোশেট। তাহলে বাটনের জন্য আমি যদি 10টা ডাবল ক্রোশেট করতে চাই, 5টা এই যে এখানে 5টা ডাবল ক্রোশেট, এই পাশে 5টা আর এই পাশে 5টা, তখন আমার কি করতে হবে, এক্সট্রা একটা ডাবল ক্রোশেট কোথায় নেব? আমি এই প্রথম চেইনটাতে এক্সট্রা ডাবল ক্রোশেট করব। আমি আগে 16 ইঞ্চি পর্যন্ত করে নিচ্ছি, তারপরে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে 16 ইঞ্চি পর্যন্ত করে নিয়েছি। এখানে দেখুন এই যে মেজারিং টেপে আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে একদম নর্মালি ধরলে হবে। এই যে দেখুন বরাবর 16 ইঞ্চি। এবার এই হোলটাতে একটা স্লিপ স্টিচ করব। এবার 3টা চেইন নেব, 1 2 3। 3টা চেইন নিয়ে একই জায়গায় 2টা ডাবল ক্রোশেট করব, 1 2। এবার এই পরের হলে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। আবার পরের হলে
তিনটা ডাবল ক্রোশেট, 1 2 3। এভাবে করে আমি প্রত্যেকটা হলে এই যে এই হলগুলোতে তিনটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার লাস্টে দেখুন আমি একটা চেইন নিয়ে এখানে ডাবল ক্রোশেট করে নিই, কিন্তু লাস্টের হলে ডাবল ক্রোশেট করার কথা ছিল তিনটা, কিন্তু আমি একটা ডাবল ক্রোশেট করে একটা চেইন নিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করেছি। এবার লাস্টের এই 1 চেইনে একটা ডাবল ক্রোশেট, কারণ এখানে আমি আগে ক্যালকুলেশন করে দিয়েছি আমার 5টা করে স্টিচ হচ্ছে ডাবল ক্রোশেটের জন্য, সরি বাটনের জন্য লাগবে। তাই আমি এখানে এই যে একটা, এই যে দেখুন এখানে 5টা ডাবল ক্রোশেট হবে বাটনের জন্য, আবার লাস্টের সরি ফার্স্টের 5টা হবে বাটনের জন্য। টোটাল 10টা স্টিচ হচ্ছে বাটনের জন্য। তাই এখানে যেহেতু আমি 3টে ঘর করে নিয়েছি, 9টা করে ডাবল ক্রোশেট, তাই আমার আরেকটা ডাবল ক্রোশেট লাগতো। তাই আমি এখানে 1 চেইন স্পেসে, এই যে প্রথমে যে 1 চেইন স্পেসে ডাবল ক্রোশেট করেছিলাম ওইখানেই একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 3টা চেইন 1 2 3, 3টা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে নিচ্ছি। এবার পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট। আমি এই যে স্টিচ দেখা যাচ্ছে এখানে ডাবল ক্রোশেট করবেন না, এই ডাবল ক্রোশেট বরাবর এই 3টা চেইনের একটা ডাবল ক্রোশেট। এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার এই 1 চেইন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট করব। এবার পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 1 2। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে পরপর 9টা স্টিচে আমি 9টা ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5 6 7 8 9। এবার একটা চেইন, আবার 9টা ডাবল ক্রোশেট। এখানে কোনো স্টিচ স্কিপ করবেন না, এই যে এই স্টিচে ডাবল ক্রোশেট করেছি ঠিক পরে স্টিচে, এই স্টিচের পরে স্টিচে। এবার 8টা স্টিচে 8টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এখানে পরপর 8টা স্টিচে 8টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে টোটাল 9টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 7 8 9। এখানে কিন্তু কোনো স্টিচ স্কিপ করতেছি না। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার পরপর 8টা স্টিচে 8টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 9 ডাবল ক্রোশেট 1 চেইন 9 ডাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার 3টা চেইন নিব, 1 2 3, 3টা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে নিচ্ছি। এবার পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 1 2 3 4। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে এখানে সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার একটা চেইন নিচ্ছি, একটা চেইন নিয়ে এখানে পরপর 8টা স্টিচে 1 2 3 4 5 6 7 8, এই 8টা স্টিচে 8টা ডাবল ক্রোশেট করব। তারপরে এই স্টিচে 2টা ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট।
দেখুন আমি এখানে 8টা স্টিচে 8টা ডাবল ক্রোশেট করে নিয়েছি 1 2 3 4 5 6 7 8 এবার লাস্টের স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2 দেখুন এখানে কয়টা স্টিচ হলো এখন কয়টা ডাবল ক্রোশেট হলো দেখুন তো 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ডাবল ক্রোশেট এবার একটা চেইন নিব একটা চেইন নিয়ে আবার এখানে 8টা স্টিচে 8টা ডাবল ক্রোশেট 8 ডাবল ক্রোশেট প্লাস এখানে 2 ডাবল ক্রোশেট টোটাল 10 ডাবল ক্রোশেট এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি এখন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এখানে লাস্টে এসে 3টা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার একটা চেইন নিব একটা চেইন নিয়ে আমি দেখুন যখন এই পাশে কাজ করে নিয়েছিলাম তখন এই লাস্টের স্টিচে 2টা ডাবল ক্রোশেট করেছি দেখুন লাস্টের স্টিচে 2টা ডাবল ক্রোশেট আর যখন আমি রাউন্ডটাকে ঘুরিয়ে নিচ্ছি তখন আমার আবার ডাবল ক্রোশেটটা হবে 2টা ডাবল ক্রোশেট হবে এই লাস্টের স্টিচে কিন্তু না আমি এই প্রথম স্টিচে 2টা ডাবল ক্রোশেট করে নেব দেখুন এই স্টিচে ফার্স্ট স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2 এবার পরপর সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 7 8 9 এখানে টোটাল কয়টা ডাবল ক্রোশেট হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবার একটা চেইন নিব একটা চেইন নিয়ে এই পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2 এবার পরপর সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি 11 ডাবল ক্রোশেট 1 চেইন 11 ডাবল ক্রোশেট এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এবার লাস্টে এসে 3টা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার একটা চেইন নিব একটা চেইন নিয়ে পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট করব 1 2 এই রাউন্ডে কিন্তু আমি বাড়াচ্ছি না এবার একটা চেইন নিব একটা চেইন নিয়ে একটা স্টিচ স্কিপ করব তারপরে পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2 আবার একটা চেইন নিব একটা চেইন নিয়ে একটা স্টিচ স্কিপ করে পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2 এবার একটা চেইন নিব আবার একটা স্টিচ স্কিপ করে পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2 এবার একটা চেইন নিব আবার এখানে পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2 আবার একটা চেইন আবার একটা স্টিচ স্কিপ করে পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এই লাস্টে এসে 3টা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট করে একটা চেইন নিয়ে একটা স্টিচ স্কিপ করে পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি দেখুন আমি এখানে 1 2 3 4 এই 4টা রাউন্ড পরে দেন 5 নাম্বার রাউন্ডে গিয়ে আমি বাটন হোলের জন্য জায়গা করে নিয়েছি দেখুন প্রথম রাউন্ডে করেছি এরপরে 1 2 3 4 5 এই 5 নাম্বার যদি এটা সহ কাউন্ট করেন 6 নাম্বার রাউন্ডে গিয়ে
বাটন হোল করেছি। এবার একটা চেন নিব। একটা চেন নিয়ে এখানে দেখুন আমি বাড়িয়ে নিয়েছিলাম কোন স্টিচে, এই যে লাস্ট এইখানে এই স্টিচে এদিক থেকে ধরলে এই যে লাস্টের স্টিচে বাড়িয়ে নিয়েছি, আবার এর পরের রাউন্ডেও এই স্টিচে। তাহলে এখন আমি বাড়িয়ে নিব এই প্রথম স্টিচে দুইটা ডাবল ক্রোশেট করব। এই প্রথম স্টিচে 1 2, এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার এই 1 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2, এবার পরের 1 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট, এবার পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, আবার এই 1 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার এখানে পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2, এবার একটা চেন নিব, এই স্পেসটা এই 1 চেনের এই স্পেসটা খালি রাখবো, আবার পরপর দুইটাই ডাবল ক্রোশেট 1 সরি এই প্রথম স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার এই 1 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, আবার 1 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার এখানে দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, আবার 1 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার এই দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন নিয়ে এই যে এইখানে এই বরাবরে কোনো ডাবল ক্রোশেট করবেন না, আবার এখানে এই স্টিচে দুইটা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। আচ্ছা এই পর্যায়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি গলার ডিজাইনটা দেখতে কেমন হচ্ছে। এই যে দেখুন, যদি এইভাবে দেখতে চান দেখুন, অনেকে আমাকে বলেন কাজের মাঝখানে একটু একটু আমাদেরকে একটু দেখিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হয়, তাই আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমি পরের রাউন্ডে কাজ করব। এখানে 3টা চেন নিয়ে পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এই 1 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট করব, এখানে আর ফাঁকা রাখবো না। এবার পরপর সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট, আবার এই 1 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এইখানে এই 1 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট করেছি, তারপরে এখানে পরপর 12টা স্টিচ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা স্টিচে 12টা ডাবল ক্রোশেট, আবার 1 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার 12টা স্টিচে 12টা ডাবল ক্রোশেট, আবার এখানে 1 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এখানে লাস্টে একটা চেন নিয়ে ইয়ানটাকে কেটে নিচ্ছি। এবার এখানে দেখুন এই আমি কাজটা শেষ করলাম এই ফ্রন্ট সাইডে, এটা ব্যাক সাইড, কিন্তু আমি আবার কাজ করব ব্যাক সাইড দিয়ে, কারণ আমি যদি আবার এখানে ফ্রন্ট সাইড থেকে এই পাশ থেকে শুরু করি তখন আমি এই রাউন্ডটা শেষ করার পরে আমার যে কাজটা মেইন কাজটা ফ্লাওয়ারের সেটা আমার ব্যাক সাইডে হয়ে যাবে। তাই আমি এখন এই কাজটা এই ব্যাক সাইড দিয়ে করে আসব, যেখানে আমি ইয়ানটা কেটেছি তার ঠিক পরে। এখন আমি অরেঞ্জ ইয়ানটা জয়েন করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার এই প্রথম স্টিচেই একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখানে আমি ইয়ানটাকে হাইড করে নিচ্ছি না, কারণ হাইড করে নিলে পিছন সাইডে হাইডের অংশটা দেখা যাবে, তাই আমি এখন হাইড করব না। এখন দুইটা চেন নেব 1 2, দুইটা চেন নিয়ে পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4, এবার 3টা চেন নেব 1 2 3,
তিনটা চেন নিয়ে চারটা স্টিচ স্কিপ করব 1 2 3 4 এই 5 নাম্বার স্টিচে আমি একটা ডাবল ক্রোশেট করব আবার তিনটা চেন 1 2 3 আবার একই স্টিচে একটা ডাবল ক্রোশেট আবার তিনটা চেন 1 2 3 আবার চারটা স্টিচ স্কিপ করব 1 2 3 এই 4 এই 5 নাম্বার স্টিচে 1 2 3 4 এই 5 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট আবার তিনটা চেন 1 2 3 আবার একই স্টিচে সেম স্টিচে একটা ডাবল ক্রোশেট এবার তিনটা চেন 1 2 3 আবার চারটা স্টিচ স্কিপ করব 1 2 3 4 এই 5 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট এবার তিনটা চেন 1 2 3 আবার একই স্টিচে সেম স্টিচে একটা ডাবল ক্রোশেট আবার তিনটা চেন 1 2 3 আবার চারটা স্টিচ স্কিপ করে 5 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট তিনটা চেন একটা ডাবল ক্রোশেট এই 5 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট তিনটা চেন একটা ডাবল ক্রোশেট আবার তিনটা চেন এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি এখানে দেখুন আরেকটা ক্যালকুলেশন আপনাদেরকে বলে দিই এই যে এখানে এই যে ভি স্টিচ এই বি মতো দেখতে এই স্টিচগুলা এই মানে এই হোলগুলা আপনার বেজুর লাগবে আপনার এখানে আমার কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 মানে 33টা আমার এরকম আপনারা যদি নিতে চান 11টা নিতে চান তারপরে 13টা 15টা 17টা 21টা 19টা এরকম করে নিতে পারেন ভেজুর নিতে হবে সব মাথায় রাখতে হবে ভেজুর এবার পরের রাউন্ডের জন্য আমি তিনটা চেন নিয়ে এখানে পরপর চারটা স্টিচে চারটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার তিনটা চেন নিব 1 2 3 তিনটা চেন নিয়ে সুতোটাকে আমি পেঁচিয়ে নিলাম এবার এই ডাবল ক্রোশেট এই স্টিচে আমি কাজ করব আবার এই স্টিচে কাজ করব এখানে কাজ করব পরে এখন আমি এই ডাবল ক্রোশেটের এই যে ব্যাক সাইড দিয়ে ঠিক এইভাবে তো আমি এইভাবে ধরি এই ডাবল ক্রোশেটের এটাকে এইভাবে ধরব দেখুন ঠিক এইভাবে ধরব এটা কিন্তু ফ্রন্ট সাইড আমি বলেছিলাম আপনার ডিজাইনটা ফ্রন্ট সাইডে হবে তাই আমি এইভাবে ধরতেছি এবার এখানে আমি একটা ডাবল ক্রোশেট করব এবার তিনটা চেন নিব 1 2 3 তিনটা চেন নিয়ে এখানে একটা পিকট করব দেখুন এই দুইটা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট আবার একই জায়গায় এই জায়গায় এরকম করে তিনবার করে নেব একটা ডাবল ক্রোশেট তিনটা চেন 1 2 3 আবার এই দুইটা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট আবার একটা ডাবল ক্রোশেট আবার তিনটা চেন 1 2 3 আবার এখানে এই দুইটা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট আবার একই জায়গায় একটা ডাবল ক্রোশেট আবার তিনটা চেন 1 2 3 আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব এখানে দেখুন কয়বার করলাম 1 2 3 4 চারবার করলাম এবার সুতাটাকে আবার পেঁচিয়ে নিব আবার দেখুন এখানে এই যে স্টিচে কাজ করছি ঠিক এই স্টিচের এই যে এই স্টিচে আমি কাঁটাটাকে ঢুকিয়ে এই যে দেখুন হোয়াইট ইয়ার্নটা নিচ দিয়ে আমি কাঁটাটাকে ঢুকিয়ে দিলাম এবার এখানে একটা ডাবল ক্রোশেট আবার তিনটা চেন নিয়ে 1 2 3 আবার এখানে দুইটা লুপের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট আবার এই পরের এই ডাবল ক্রোশেট দেখুন এখানে প্রথম ডাবল ক্রোশেটে কাজ করলাম এবার সেকেন্ড ডাবল ক্রোশেটে কাজ করব
এটাকে আবার এভাবে ধরে নেই, এখানে 4টা ডাবল ক্রোশেট করব এবং 4টা পিকট হবে 4টা ডাবল ক্রোশেটের উপরে। একটা করলাম 1 2 3 4। এবার একই জায়গায় আরেকটা ডাবল ক্রোশেট করব, যেটার উপর পিকট হবে না। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে এই পরের এই 3 চেইন স্পেসের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার একটা চেইন নিব, এবার পরের এই স্টিচে এইখানে এই ডাবল ক্রোশেট আর এই ডাবল ক্রোশেটটা ঠিক এইভাবে কাজ করে নিব। দেখুন আমি এই প্যাটেলেও আমি এখানেও কাজ করে দেখাচ্ছি। এই যে একটা চেইন নিয়ে এখানে এই স্টিচটাকে এভাবে ধরবো, এখানে ধরে এখানে 4টা ডাবল ক্রোশেট করে 4টা পিকট করব। 1 2 3 4। এবার এই স্টিচে এই কাঁটাটাকে এভাবে দিয়ে এদিক থেকে সামনের থেকে পিছনের দিকে নিয়ে গেলাম। এবার এখানে একটা ডাবল ক্রোশেট করে একটা পিকট করব। 1 2 3। এবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার এই পরের এই ডাবল ক্রোশেটে আমি 4টা ডাবল ক্রোশেট করে 4টা পিকট করব। 1 2 3 4। এবার এই জায়গায় একটা ডাবল ক্রোশেট করব। এবার একটা চেইন নিয়ে এরপরে 3 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার একটা চেইন, আবার এখানে এই প্যাটার্নে যেভাবে করেছি ঠিক একইভাবে করে নিচ্ছি। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এইখানে আমি একটা চেইন নিয়ে ইয়ানটাকে কেটে নিচ্ছি, কারণ এখানে আমি এই যে ফ্রন্ট সাইডে কাজ করব, আমি যদি এদিক থেকে শুরু করি তাহলে ব্যাক সাইড হয়ে যাবে, তাই আমি এই ফ্রন্ট সাইডে কাজ করব, তাই কেটে নিলাম। এবার একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এখানে 3 নাম্বার চেইনে 1 2 3 এই 3 নাম্বার চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই পর্যায়ে এখানে ইয়ানটাকেও হাইড করে নিব। এবার দুইটা চেইন নিব 1 2, দুইটা চেইন নিয়ে পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4। এবার 3টা চেইন নিব 1 2 3, 3টা চেইন নিয়ে এখানে দেখুন এই পিকটটা, এই প্রথম পিকটে আমি এখানে দেখুন পিকটের এই হলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 এবার
এই হোলটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার এই 3 চেন স্পেসের এখানে আমি 5টা ডাবল ক্রোশেট করব, সাথে 5টা পিকট। 1 এখানে যেভাবে করেছি ঠিক একইভাবেই, জাস্ট এখানে 5টা ডাবল ক্রোশেট 5টা পিকট, 1 ডাবল ক্রোশেট 1 পিকট, এভাবে করে এখন আমি 2টা করলাম, আরও 3টা করে নিচ্ছি। ওয়ান টু থ্রি ফোর, ফাইভ, 5টা করলাম। এবার এই যে এখানে একটা ডাবল ক্রোশেট করেছিলাম লাস্টে, দেখুন এই পিকটের এই ডাবল ক্রোশেট করে একটা পিকট, তারপরে একটা ডাবল ক্রোশেট করে একটা চেন নিয়েছিলাম, এই ডাবল ক্রোশেটের এই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার 3টা চেন নিব, 1 2 3, 3টা চেন নিয়ে আবার একইভাবে এই প্রথম যে পিকটটা, এই পিকটটাকে একটু টেনে নেবেন, নিয়ে দেন হচ্ছে কি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করবেন। করার পরে এখানে এই 3 চেন স্পেসে 5টা ডাবল ক্রোশেট সাথে পিকট, একটা ডাবল ক্রোশেট করে একটা পিকট, আবার একটা ডাবল ক্রোশেট করে একটা পিকট, এভাবে করে 5 বার করবেন। দেন এই ডাবল ক্রোশেটের এই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। এখন আমি আবার দেখিয়ে দিচ্ছি, 1 ডাবল ক্রোশেট 1 পিকট, আবার 1 ডাবল ক্রোশেট 1 পিকট, এবার 1 ডাবল 1 পিকট, পিকট, এবার দেখুন এখানে কয়বার হলো, 1 2 3 4 5, 5 বার হলো। এবার আমি এই এখানে ডাবল ক্রোশেট আর পিকট করে গিয়েছি, এই যে এখানে লাস্টের যেই ডাবল ক্রোশেট তার উপরে কিন্তু কোনো পিকট করে নেই, এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 3টা চেন, 1 2 3, দেখুন এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এই যে দেখুন লাস্টে একটা ফুল হলো, আমি কেন বেজুর নিতে বলেছি, দেখুন একটা ফ্লাওয়ারের পরে এই যে এই বি স্টিচে সিঙ্গেল ক্রোশেট, দেন হচ্ছে একটা ফ্লাওয়ার, তারপরে সিঙ্গেল ক্রোশেট, এভাবে করে হচ্ছে কি আপনার এই লাস্টে এসে এই বি স্টিচের মতো এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে দেন লাস্টেরটাতে ফ্লাওয়ার, দেখুন ফার্স্টে আর লাস্টে। এবার এখানে আমি এই পর্যায়ে এই অরেঞ্জ ইয়ানটা কেটে নিব। এখানে একটা চেন নিয়ে নিয়েছিলাম আগে, এই ইয়ানটা কেটে এখানে আমি আবার হোয়াইট ইয়ান দিয়ে শুরু করব কাজ। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার এই যে এই ফ্রন্ট সাইড, এটা ফ্রন্ট সাইড থেকে আমি ব্যাক সাইড করে নিলাম। এবার এই স্টিচ বরাবর এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার 2টা চেন, 1 2, এবার পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 1 2 3
4 এবার তিনটা চেন নিব 1 2 3 তিনটা চেন নিয়ে এই 3 চেন স্পেস এখানে 3 চেন স্পেস রেখেছিলাম এই 3 চেন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট তিনটা চেন 1 2 3 আবার একটা ডাবল ক্রোশেট এবার তিনটা চেন নিব 1 2 3 এবার এখানে দেখুন পাঁচটা পিকট 1 2 3 4 5 এই পাঁচটা পিকটের ঠিক মাঝখানের পিকট এই যে মাঝখানের 1 2 3 এই 3 নাম্বার পিকটের এই যে এখানে একটা ডাবল ক্রোশেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা লুপ দেখা যাচ্ছে দেখুন এই যে আমি কাটারটা যে জায়গায় দিয়েছি ঠিক এখানে দুইটা লুপ দেখা যাচ্ছে এই লুপে আমি প্রথমে একটা ডাবল ক্রোশেট করব এবার তিনটা চেন 1 2 3 আবার একই জায়গায় একটা ডাবল ক্রোশেট এবার তিনটা চেন 1 2 3 আবার এই পরের এখানে 3 চেন আছে এই 3 চেনের এই স্পেস এখানে একটা ডাবল ক্রোশেট তিনটা চেন একটা ডাবল ক্রোশেট 1 2 3 আবার একটা ডাবল ক্রোশেট আবার তিনটা চেন 1 2 3 আবার এখানে এই 3 নাম্বার পিকট 1 2 3 এই 3 নাম্বার পিকটের যে ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটে এখানে দেখুন একটু পিকটটা টান দিলেই দেখা যাবে দুইটা লুপ এই যে দুইটা লুপ এই দুইটা লুপের ভিতর দিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট তিনটা চেন 1 2 3 আবার একটা ডাবল ক্রোশেট আবার তিনটা চেন 1 2 3 আবার এই পরে 3 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট তিনটা চেন 1 2 3 আবার একটা ডাবল ক্রোশেট আবার তিনটা চেন 1 2 3 এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিব এবার দেখুন এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনারা এটা যাতে মিস না করেন এই যে দেখুন আমি এখানে যে ডাবল ক্রোশেট করতেছি একটা ডাবল ক্রোশেট তিনটা চেন একটা ডাবল ক্রোশেট কিন্তু এখানে এই যে হোয়াইট ইয়ার্নটা দেখা যাচ্ছে না দেখুন আপনারা ওইভাবে ডাবল ক্রোশেটটা ওই দুইটা লুপের ভিতর দিয়ে দিতে হবে কারণ এখানে যাতে বোঝা না যায় এখানে যদি হোয়াইট দেখা যায় তখন ফিনিশিংটা ভালো দেখা যাবে না আমি এখানে এই যে এই রাউন্ডটা শুরু করেছি এই যে এই রাউন্ডটা এই যে অরেঞ্জের যে রাউন্ডটা ছিল প্রথমে এই যে ভি স্টিচ এই ঠিক একইভাবে এই রাউন্ডটা করে আমি এখানে যে দুইটা রাউন্ড করেছি এই যে পিকটের এখানে আরও দুইটা রাউন্ড করে নিব সেম এখানে কোনো স্টিচ বাড়বে না জাস্ট সেমভাবে কাজ করে নেব দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এই ইয়েলো কালারের এই দুইটা রাউন্ডের মতো এই হোয়াইট দুইটা রাউন্ড করে নিয়েছি এবার আমি লাস্টে গ্রিন ইয়ার্নটা দিয়ে কাজ করব এখন গ্রিন ইয়ার্নে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি এবার দেখুন এই পাশ থেকে শুরু করতেছি আমি শেষ করেছিলাম এই জায়গায় আমি ইয়ার্নটাকে হাইড করে নিয়েছি এখানে কিন্তু আমি শেষ করেছি এই জায়গায় কিন্তু আমি এদিকে রাউন্ড করে ঘুরে যাচ্ছি না এখান থেকে এই ফ্রন্ট সাইডে কাজ করব এখানে এই ডাবল ক্রোশেটের এই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করব এবার পরপর চারটা স্টিচে চারটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এবার এই 3 চেনের স্পেসে একটা ডাবল ক্রোশেট করব একটা পিকট এইভাবে আমি 7 বার করব এই যে একটা ডাবল ক্রোশেট করলাম তারপরে তিনটা চেন 1 2 3
এবার দুইটা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার একইভাবে এখানে একটা ডাবল ক্রোশেট, তিনটা চেইন, আবার একটা সিঙ্গেল ক্রোশেট। এখন দুইবার করলাম, আরও 5 বার করে নিচ্ছি। Three, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। এবার দুইটা চেইন নেব, 1, 2, দুইটা চেইন নিয়ে এইখানে 5 নাম্বার পিকটে, সরি 3 নাম্বার পিকটে, 1, 2, 3, এই 5টা পিকটের এই 3 নাম্বারে ঠিক মাঝখানের স্টিচে এই যে দেখুন এখানে যাতে দেখা না যায় এই পিকটের এখানে দেখুন এখানে দুইটা লুপ, সরি এই দুইটা লুপের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন পিকটটা যখন আমি এরকম করব এখানে কিন্তু গ্রেনিয়ানটা দেখা যাচ্ছে না। এবার দুইটা চেইন, 1, 2, এবার এই 3 চেইন স্পেসের এখানে আবার একইভাবে এই প্যাটার্নে যেভাবে করেছি ঠিক একইভাবে এখানে করে নিচ্ছি। দেখুন আমি এই 3 চেইন স্পেসেও কাজ করে নিয়েছি। দেখুন ডিজাইনটা কীরকম হবে দেখুন, এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এই পর্যায়ে নেকের ডিজাইনটি দেখতে দেখুন কেমন হয়েছে। দেখুন এবার আমি এইখানে দেখুন একটা ফিতা দেখতে পাচ্ছেন, একটা ছোট ফ্লাওয়ার আমি এইখানে অর্ধেক করে নিয়েছি, বাকি অর্ধেক আপনাদের সাথে শেয়ার করব এখন কিভাবে আমি এই ফ্লাওয়ারটা করেছি আর এইখানে কিভাবে করব সেটা দেখুন, দেখেন। প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি, এবার একটা চেইন নেব, একটা চেইন নিয়ে এই রিংয়ের ভিতরে 5টা সিঙ্গেল ক্রোশেট করব, 1, 2, 3, 4, 5। এবার এই রিংটা একদম ছোট করে ফেলবো, যতটুকু সম্ভব করা যায় ততটুকু করে ফেলবেন। এবার প্রথম সিঙ্গেল ক্রোশেটের সাথে জয়েন করব। এবার একটা চেইন নিয়ে ইয়ানটাকে কেটে নিচ্ছি। এবার যে কোনো একটা স্টিচে আমি স্লিপ স্টিচ দিচ্ছি। এবার 3টা চেইন নেব, সরি 4টা, 1, 2, 3, 4, 4টা চেইন নিয়ে একই স্টিচে, যে স্টিচে আমি স্লিপ স্টিচ করলাম এই একই স্টিচে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, 1, 2, এখানে কিন্তু ডাবল ক্রোশেটটা ফিনিশ করতেছি না, 3। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এবার 4টা চেইন নেব, 1, 2, 3, 4, 4টা চেইন নিয়ে একই স্টিচে একটা স্লিপ স্টিচ, এবার পরের স্টিচে একটা স্লিপ স্টিচ,
এবার 4টা চেইন 1 2 3 4 আপনারা সিম্পল ফ্লাওয়ার যেভাবে করতে চান সেভাবে করে নেবেন। এক একজনের এক এক ধরনের ফ্লাওয়ার দিতে ইচ্ছা করবে, তাই আমি এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি যেটা ইউজ করেছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার আমার সিম্পল ফ্লাওয়ারের একটা ভিডিও আছে, ওইটাও আপনারা দেখে নিতে পারেন। ওইটাতেও হচ্ছে 2টা ডিজাইন দিয়ে রেখেছিলাম, ওই 2টা ডিজাইন দেখতে পারেন। এবার একই স্টিচে একটা স্লিপ স্টিচ করব। এভাবে করে আমি আরও 3টা প্যাটার্ন করে নিচ্ছি। এখন 2টা করলাম, আরও 3টা, এখানে টোটাল 5টা। দেখুন আমি বাকি 3টা প্যাটার্ন করে নিয়েছি। এবার আমি এখানে যেখানে আমি স্লিপ স্টিচ করেছি, যে স্টিচে এই প্যাটার্নটা লাস্টের প্যাটার্নটা করেছি, ঠিক ওই জায়গা থেকে আমি চেইন করে যাব। এখানে কোনো কাউন্টের দরকার নাই, কারণ আমাদের যতটুকু দরকার, এই যে এখানে যতটুকু দরকার ততটুকু করে নিচ্ছি। দেখুন আমি এখানে কিছু চেইন করে নিয়েছি। দেখুন এইটার সাথে মিল রেখে এই এতটুকু নিয়ে দেন আবার এখানে মেপে নিব। দেখুন এখানে আমি এখন কাটবো না, কারণ অনেক সময় শর্ট পড়তে পারে, তাই এখন কাটা যাবে না। এই আনটাকে একটু লম্বা করে নিয়ে দেন এই নিডলে ঢুকিয়ে নিতে হবে, কারণ এখন কাটলে অনেক সময় শর্ট পড়লে সেক্ষেত্রে করার কিছু থাকবে না। এবার এই যে এই হোল, পাশের হোল থেকে এইভাবে এভাবে করে হচ্ছে আপনারা এই ইয়ানটাকে টেনে নিয়ে আসবেন। চেইনের যে ইয়ানটা করেছেন সেই ইয়ানটাকে এবার এইখানে একটু দেখুন সেম আছে কিনা। এবার এটাকে এভাবে হাত দিয়ে দেখছেন, আমি যদি এই জায়গায় কেটে ফেলতাম তাহলে একটু লম্বা হয়ে যেত বেশি। তো আমি এবার এই পর্যায়ে একটু খুলে নিচ্ছি। কতটুকু খুলতেছি দেখুন, এই বরাবর এই হোল বরাবর আমি ইয়ানটাকে খুলে নিয়েছি। এবার এখানে কোনো একটা চেইন টেনে নিতে হবে না, জাস্ট ইয়ানটাকে কেটে নিলে হবে। এবার আমি এই ইয়ানটাকে একটু হাইড করে নিই। দেখুন এই পর্যায়ে নেক ডিজাইনটি দেখতে কেমন হয়েছে। আপনারা এটা করার পরে হচ্ছে আয়রন করে নেবেন, তাহলে ফিনিশিংটা আরও ভালো করে দেখা যাবে। আর একটু টেনে এরকম করে টেনে দিবেন, টেনে টেনে আয়রন করবেন, তাহলে প্যাটার্নগুলো একদম ফিনিশিংভাবে বসে যাবে। আপনারা যে কোনো সুতা দিয়ে করতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী, আর সেই অনুযায়ী কাটা নেবেন। আমার এই ডিজাইনটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।